শুনানি কি শুরু হয়েছে কিনা জানাবেন আমাদের, আর মামলাটির বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। জি লাইবা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে জুলাই আন্দোলনে সবচাইতে ভয়াবহ দিন ছিল 5ই আগস্ট। সেদিন ফ্যাসিস্ট সরকারের আসন্ন পতন বুঝতে পেরে খুবই বেপরোয়া এবং মরণ কামড় দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছাত্র জনতার মার্চ টু ঢাকা যে কর্মসূচিটি ছিল সেটিকে ভণ্ডুল করতে রাজধানীর প্রবেশপথগুলোতে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারই অংশ হিসেবে চাংখারপুলে যে জায়গাটি রয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় এবং সেদিন গুলিতে 6 জন শিক্ষার্থী মারা গিয়েছিল। এই ঘটনায় 2টি মামলা হয়েছে। একটি মামলা হচ্ছে সুপিরিয়র রেসপন্সিবিলিটি যাদের ছিল, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। আর একটি মামলায় সেখানে সরাসরি যারা হত্যায় অংশ নিয়েছিল সেই 8 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে এরই মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই মামলার দ্বিতীয় দিনের মতো শুনানি আজকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজকে আসামি পক্ষে শুনানি উপস্থাপন করা হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি আসামি পক্ষের আইনজীবী যারা তারা আসামিদের পক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করবে। তো সব মিলে যে 8 জন আসামি রয়েছেন এর ভিতরে 4 জন এই মুহূর্তে কাস্টডি রয়েছেন শাহবাগ থানার ওসি সহ, কিন্তু প্রধানতম আসামি তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 4 জন পলাতক রয়েছেন। সেই পলাতক আসামিদের ন্যায় বিচার নিশ্চিতে কিন্তু তাদের পক্ষে রাষ্ট্রের স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে, তারাই আজকে এই শুনানিতে অংশ নেবেন। তো শুনানিটি আমরা যতদূর জানতে পেরেছি হয়তোবা 12টার কিছু পরে এই শুনানিটি অনুষ্ঠিত হবে। তো শুনানির পরে এই বিস্তারিত আমরা জানাতে পারবো। লাইবা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।